চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলোতে বেড়েছে পর্যটকের ভিড়। ঈদের দ্বিতীয় দিনে চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকতে পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে চারপাশ। ঈদের ছুটিতে কেন্দ্র করে বিনোদন কেন্দ্রে বেড়েছে পর্যটকদের আনাগোনা। বাড়তি নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি কাজ করছে স্থানীয় প্রশাসন সহ আইনশৃঙ্খলার একাধিক টিম। এই বিষয়ে পর্যটকদের অনুভূতি জানতে চাইলে তারা আমাদের জানান। আমাদের অনুভূতি অনেক ভালো, ফ্যামিলি নিয়ে আসলাম, ভালো লাগতেছে। মানুষের প্রচুর মানুষ, এগুলো নর্মাল ফুচকাকে দই ফুচকা হিসাবে বিক্রি করে দিচ্ছে, 150 টাকা করে নিচ্ছে আর কি, হাই রেটে। প্রত্যাশা তো রাখতেছে আমাদেরকে এখানে নিরাপত্তা তো অবশ্যই দিতে হবে। ভিড়ের মধ্যে কিন্তু মোবাইল টোবাইল নিয়ে ফেলতেছে। পাবলিক টয়লেট প্রচুর যাবে এখানে মানুষ। ওয়াশরুমে 1 নাম্বার করবে যে এটার জন্য অনেক সিরিয়াল এখানে। হ্যাঁ, আরেকটা টয়লেট হয়ে যায়। কখন আসছেন আর কেমন কাটালেন এই সি বিচে? জি আলহামদুলিল্লাহ ভালো ভাই। আসছি আপনার দুপুরের দিকে 3টার দিকে। আপনার অনুভূতিটা কেমন এখানে ঘুরতে? অনুভূতি ভালো ভাই আলহামদুলিল্লাহ। ভালো লাগছে। ঠিক আছে। টানা 1 মাস রমজানের পবিত্রতা রক্ষার্থে বিনোদন কেন্দ্রগুলো ছিল জনশূন্য। আজ আবারও পর্যটকদের পদচারণায় মুখরিত চারপাশ। আসছেন না সাথে প্রেমিকা নিয়ে আসছেন? প্রেমিকা নিয়ে এসেছি তো। বিনোদন কেন্দ্রগুলো এতদিন ছিল স্তব্ধ, আবার যেন ফিরে পেয়েছে তার পুরনো ঐতিহ্যকে। পরিবার, প্রিয়জন ও শিশুদের পদচারণায় পতেঙ্গা আবারও মুখরিত। অনুভূতি কিরকম? ভালো লাগছে, ফ্যামিলি সবাই আসছি। সাথে ফ্যামিলি আসছে? হ্যাঁ। একদিকে শহরের কোলাহল ছেড়ে সাগরের নীল জলরাশি, অন্যদিকে গমন পিপাসীদের পদচারণায় মুখরিত পতেঙ্গার চারপাশ। এ যেন এক অন্যরকম ছন্দ তোলে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে কী ধরনের সুযোগ সুবিধা ট্যুরিস্ট পুলিশ? এই বিষয়ে ট্যুরিস্ট পুলিশের কর্মকর্তার সাথে কথা বললে তিনি বলেন, আমাদের চট্টগ্রাম রিজিয়ন টুরিস্ট পুলিশের মাননীয় পুলিশ সুপার জনাব উত্তম প্রসাদ পাঠক স্যার এবং আমাদের পতেঙ্গা জোনের জোন ইনচার্জ জনাব হাসান ইমাম স্যারের নেতৃত্বে আমরা এখানে অফিসার্স ফোর্স পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আগত টুরিস্টের সার্বিক নিরাপত্তার জন্য আমরা এখানে মোতায়েন আছি। তো গতকালকে এবং আজকে পতেঙ্গা সমুদ্র সৈকতে পর্যটকদের উপচে পড়া ভিড় ছিল। আমরা সর্বাত্মক চেষ্টা করতেছি আগত পর্যটকদের যাতে কোনো ধরনের অসুবিধা না হয়, কোনো হয়রানির শিকার না হয়, সেদিকে লক্ষ্য রাখছি। পর্যটকদের এই পদচারণায় পর্যটন খাত আবহ আশার আলো দেখছে। পর্যটকদের পদচারণায় পর্যটন কেন্দ্রগুলোতে থাকা দোকানপাটগুলো তাদের রমজান মাসের ক্ষতি পুষিয়ে আসতে পারবেন বলে মনে করছেন অনেক দোকানি। চট্টগ্রাম থেকে মোহাম্মদ রাজু শেখের তথ্যচিত্র, নিউজ ডেস্ক, বাঙালি টিভি।